পরিকল্পনা হাতে নিয়েছি যাতে করে অন্তত বিভাগীয় পর্যায়ে সরকারিভাবে 250 শয্যার না 200 শয্যার 7টা ঢাকার বাইরে, ঢাকায় তো আছে, আমরা নিরাময় কেন্দ্র অর্থাৎ হাসপাতাল নির্মাণ করব। সমাজের চাহিদা অনুযায়ী আমরা আমাদের 31 দফার নীতি ঘোষণার মাধ্যমে পরবর্তীতে আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকারে আসলে দায়িত্ব গ্রহণ করার পর কি কি করব তা আমরা নির্বাচনী ইশতেহারে আগে প্রতিফলন করেছি। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল এই দেশকে জুয়া এবং মাদক মুক্ত করতে হবে। এটা আমাদের অঙ্গীকার, আমাদের প্রতিশ্রুতি। মহান জাতীয় সংসদেও সেটা আমি ব্যক্ত করেছি সরকারের পক্ষে। সেই লক্ষ্যে শুধুমাত্র কথামালা রাজনীতিতে যেহেতু আমরা বিশ্বাস করি না, আমরা আমাদের সমস্ত অঙ্গীকার এবং প্ল্যান, যেটা আমাদের প্রধানমন্ত্রী বলেছেন, আই হ্যাভ এ প্ল্যান, আমরা সবাই বলি উই হ্যাভ এ প্ল্যান, এবং সেই প্ল্যানগুলো আমরা বাস্তবায়ন করছি। ইচ্ছাকে, অঙ্গীকারকে, প্রতিশ্রুতিকে বাস্তবে রূপ দিতে গেলে যে সমস্ত প্রোগ্রামিং করতে হয়, প্রথম হচ্ছে পলিসি, প্রোগ্রাম, তারপরে ইমপ্লিমেন্টেশন, এবং সেই জন্য প্রকল্প প্রণয়ন করে ইমপ্লিমেন্টেশন, সেগুলো আমরা করে যাচ্ছি। এর একটা হচ্ছে আইনগত ভিত্তি। রাষ্ট্র মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, তার কর্মকর্তারা, আজকে আমি দেখলাম পোশাকে দেখতে লাগে পুলিশের মতো, স্টারও আছে, কিন্তু হাতে অস্ত্র নাই। তারা ফাইট করতে যাচ্ছে সশস্ত্র মাদক কারবারিদের সাথে, ব্যবসায়ী প্রডিউসারদের সাথে বা পাচারকারীদের সাথে। গুলিবিদ্ধ হচ্ছে, পুরস্কৃত করলাম, আজকে জীবন যেতে পারত। সেই জন্য আমরা আইন আনছি, আগামী 2-1 দিনের মধ্যে সেই আইনটা পার্লামেন্টে প্লেস হবে ইনশাআল্লাহ। উপযোগী মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশোধনী, তাতে তাদেরকে অস্ত্র দেয়া হবে, আধুনিক অস্ত্র দেয়া হবে, 9mm পিস্তলও দেয়া হবে, অন্যান্য অস্ত্র দেয়া। আমরা কিছু পরিকল্পনা হাতে নিয়েছি যাতে করে অন্তত বিভাগীয় পর্যায়ে সরকারিভাবে 250 শয্যার না 200 শয্যার 7টা ঢাকার বাইরে, ঢাকায় তো আছে, আমরা নিরাময় কেন্দ্র অর্থাৎ হাসপাতাল নির্মাণ করব। সমাজের চাহিদা অনুযায়ী আমরা আমাদের 31 দফার নীতি ঘোষণার মাধ্যমে পরবর্তীতে আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকারে আসলে দায়িত্ব গ্রহণ করার পর কি কি করব তা আমরা নির্বাচনী ইশতেহারে আগে প্রতিফলন করেছি। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল এই দেশকে জুয়া এবং মাদক মুক্ত করতে হবে। এটা আমাদের অঙ্গীকার, আমাদের প্রতিশ্রুতি। মহান জাতীয় সংসদেও সেটা আমি ব্যক্ত করেছি সরকারের পক্ষে। সেই লক্ষ্যে শুধুমাত্র কথামালা রাজনীতিতে যেহেতু আমরা বিশ্বাস করি না, আমরা আমাদের সমস্ত অঙ্গীকার এবং প্ল্যান, যেটা আমাদের প্রধানমন্ত্রী বলেছেন,